আপনি কি জানেন পৃথিবীর প্রতি ১০০ জন মানুষের মধ্যে মাত্র কয়েকজন তাদের স্বপ্নের ক্যারিয়ার বা ব্যবসা গড়ে তুলতে পারে? বাকিরা কি করে? বাকিরা প্রতিদিন সকালে ঘুম থেকে ওঠে, একটা কাজ করে যেটা তারা পছন্দ করে না, রাতে ক্লান্ত হয়ে ঘুমাতে যায় আর মনে মনে ভাবে একদিন আমি অন্য কিছু করব। ২৪। কিন্তু সেই একদিন কখনো আসে না। আজকে আমি আপনাকে বলবো না যে সফলতা সহজ। আমি আপনাকে মিথ্যা স্বপ্ন দেখাবো না। আজকে আমি আপনাকে বলবো সত্যি কথা, যে সত্যি কথাগুলো আপনার ক্যারিয়ার আর ব্যবসার পুরো চিন্তাভাবনাকে বদলে দিতে পারে। এই পরবর্তী ৫০ মিনিট আপনার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ৫০ মিনিট হতে পারে। যদি আপনি মনোযোগ দিয়ে শোনেন, তাহলে এখান থেকে বের হওয়ার সময় আপনি অন্য একজন মানুষ হয়ে বের হবেন। তো চলুন শুরু করি। প্রথমেই একটা কঠিন প্রশ্ন করি নিজেকে। আপনি কেন এখনো যেখানে আছেন সেখানেই আছেন? কারণ একটাই, ভয়। ভয় ব্যর্থতার, ভয় লোকে কি বলবে তার, ভয় টাকা হারানোর, ভয় নিরাপত্তা হারানোর। আমরা সবাই একটা নিরাপদ জীবনের পেছনে ছুটি। একটা চাকরি, একটা মাসিক বেতন, একটা রুটিন। আর এই নিরাপত্তার মধ্যেই আমরা নিজেদের স্বপ্নকে কবর দিয়ে দিই। আপনি কি জানেন পৃথিবীর সবচেয়ে সফল ব্যবসায়ীদের প্রত্যেকের জীবনে এমন একটা মুহূর্ত ছিল যখন তারা সবকিছু হারানোর ঝুঁকি নিয়েছিল? তারা নিরাপদ পথ ছেড়ে অনিশ্চিত পথে হেঁটেছিল। কেন? কারণ তারা বুঝেছিল একটা সত্য, নিরাপত্তা বলে আসলে কিছু নেই। আপনি যে চাকরিটাকে নিরাপদ মনে করছেন সেটা যে কোনো দিন আপনার হাত থেকে চলে যেতে পারে। কোম্পানি বন্ধ হতে পারে, পথ ছাঁটাই হতে পারে, প্রযুক্তি বদলে যেতে পারে। আসল নিরাপত্তা আসে একটা জায়গা থেকে, আপনার দক্ষতা থেকে, আপনার মূল্য তৈরি করার ক্ষমতা থেকে। মনে রাখবেন এই কথাটা, চাকরি আপনাকে নিরাপত্তা দেয় না, আপনার দক্ষতা আপনাকে নিরাপত্তা দেয়। এখন আসে দ্বিতীয় কারণে। বেশিরভাগ মানুষ কেন আটকে থাকে? সেটা হলো তারা অপেক্ষা করে সঠিক সময়ের জন্য। তারা ভাবে আর একটু টাকা জমাক, তারপর শুরু করব। আর একটু অভিজ্ঞতা হোক, তারপর শুরু করব। পরিস্থিতি একটু ভালো হোক, তারপর শুরু করব। কিন্তু সত্যি কথা বলি, সেই সঠিক সময় কখনো আসে না। প্রতিটা সফল মানুষ ভুল সময়ে, ভুল পরিস্থিতিতে, অপ্রস্তুত অবস্থায় শুরু করেছে। তারা অপেক্ষা করেনি নিখুঁত মুহূর্তের জন্য। তারা যা ছিল তা নিয়েই এগিয়ে গেছে। চলুন এখন কথা বলি ব্যর্থতা নিয়ে, কারণ ব্যর্থতার ভয়ই আমাদের সবচেয়ে বড় শত্রু। আমরা ব্যর্থতাকে দেখি একটা লজ্জার জিনিস হিসেবে। আমরা ভাবি ব্যর্থ হওয়া মানে আমি অযোগ্য। কিন্তু এই চিন্তাভাবনাটাই সবচেয়ে বড় ভুল। একটা ব্যবসা শুরু করে প্রথমবারই সফল হয় এমন উদাহরণ খুবই কম। বেশিরভাগ সফল উদ্যোক্তা তাদের জীবনে একাধিকবার ব্যর্থ হয়েছেন। কেউ একটা দোকান বন্ধ করে দিয়েছেন, কেউ একটা প্রজেক্টে বিশাল টাকা লোকসান দিয়েছেন, কেউ বছর পর বছর সংগ্রাম করেছেন কোনো ফলাফল ছাড়াই। কিন্তু তারা থেমে যাননি। কেন? কারণ তারা একটা জিনিস বুঝেছিলেন যেটা বেশিরভাগ মানুষ বোঝে না। ব্যর্থতা শেষ নয়, ব্যর্থতা একটা তথ্য। ব্যর্থতা আপনাকে বলে দেয় কোন পথে যাওয়া যাবে না, আর এই তথ্যটাই পরের চেষ্টাকে আরও ভালো করে তোলে। চিন্তা করে দেখুন, একটা শিশু যখন হাঁটতে শেখে, সে কতবার পড়ে যায়? ১০ বার? ২০ বার? ৫০ বার? কিন্তু একটা শিশুও কখনো পড়ে গিয়ে বলে না, আমি হাঁটতে পারবো না, আমি ছেড়ে দিচ্ছি। সে আবার উঠে দাঁড়ায়, বারবার, যতক্ষণ না সে হাঁটতে শেখে। তাহলে বড় হয়ে আমরা কেন এই সহজাত ক্ষমতাটা হারিয়ে ফেলি? কারণ আমরা সমাজের কাছ থেকে শিখেছি যে ব্যর্থতা মানে লজ্জা। আমরা শিখেছি অন্যের চোখে ভালো দেখাতে নিজের ক্ষমতা বিকশিত করার চেয়ে। আজ থেকে আপনাকে একটা নতুন সংজ্ঞা শিখতে হবে। ব্যর্থতা মানে লজ্জা নয়, ব্যর্থতা মানে আপনি চেষ্টা করেছেন। আর যে চেষ্টা করে না, সে কখনোই ব্যর্থও হয় না, কিন্তু সেও কখনো এগোয় না। প্রতিটা ব্যর্থতার পেছনে একটা শিক্ষা লুকিয়ে থাকে। প্রশ্ন হলো, আপনি সেই শিক্ষাটা খুঁজে বের করবেন নাকি ব্যর্থতার কষ্টেই আটকে থাকবেন? এখন কথা বলি এমন একটা বিষয় নিয়ে যেটা আসলে ক্যারিয়ার আর ব্যবসার আসল ভিত্তি, মূল্য তৈরি করা। মানুষ ভাবে টাকা আসে ভাগ্য থেকে, সুযোগ থেকে, কানেকশন থেকে। কিন্তু আসল সত্য হলো টাকা আসে মূল্য তৈরি করা থেকে। আপনি যত বেশি মানুষের সমস্যা সমাধান করতে পারবেন, যত বেশি মানুষের জীবনে ইতিবাচক পরিবর্তন আনতে পারবেন, আপনার আর্থিক সাফল্য তত বেশি হবে। এই নিয়মটা প্রতিটা সফল ব্যবসা আর ক্যারিয়ারের পেছনে কাজ করে। যে দোকানদার ভালো পণ্য বিক্রি করে,
যে ডাক্তার ভালো চিকিৎসা দেয়, যে প্রকৌশলী ভালো সমাধান তৈরি করে, সবাই একই নিয়ম মেনে চলে। মূল্য তৈরি করো, প্রতিদান পাবে। তাহলে প্রশ্ন হল, আপনি কি মূল্য তৈরি করছেন? আপনার দক্ষতা কি? যদি উত্তরটা স্পষ্ট না হয়, তাহলে এখনই সময় সেটা নিয়ে কাজ শুরু করার। প্রতিদিন 1 ঘন্টা হলেও নিজের দক্ষতা বাড়ানোর পেছনে ব্যয় করুন। একটা নতুন ভাষা শিখুন, একটা নতুন প্রযুক্তি শিখুন, নিজের পেশায় আরও গভীরে যান। মনে রাখবেন, আপনার ব্যাংক অ্যাকাউন্ট বাড়বে তখনই যখন আপনার দক্ষতা বাড়বে। এই দুটো জিনিস সব সময় একসাথে চলে। আর একটা গুরুত্বপূর্ণ কথা, সফল মানুষরা কখনো শেখা বন্ধ করে না। তারা প্রতিদিন নতুন কিছু শেখে, বই পড়ে, ভুল থেকে শেখে, অন্যদের কাছ থেকে শেখে। যেই মুহূর্তে আপনি মনে করবেন আমি অনেক কিছু জানি আর শেখার কিছু নেই, সেই মুহূর্ত থেকেই আপনার পতন শুরু হয়। এবার আসে এমন একটা বিষয়ে যেটা প্রতিভার চেয়েও বেশি গুরুত্বপূর্ণ। সেটা হলো শৃঙ্খলা আর ধারাবাহিকতা। আপনি হয়তো ভাবেন সফল মানুষরা অসাধারণ প্রতিভাবান, কিন্তু সত্যি হলো বেশিরভাগ সফল মানুষ অসাধারণ কিছু না। তারা শুধু প্রতিদিন একই কাজটা করে গেছে, বারবার, বছরের পর বছর, যখন অন্যরা হাল ছেড়ে দিয়েছে। একটা গাছ রাতারাতি বড় হয় না। একজন কৃষক প্রতিদিন জমিতে পানি দেয়, যত্ন নেয়, ধৈর্য ধরে অপেক্ষা করে। ফসল একদিনে হয় না। ব্যবসা আর ক্যারিয়ারও ঠিক তেমন। আপনি যদি আজকে একটা কাজ শুরু করেন আর 1 সপ্তাহ পরে ফলাফল না দেখে হাল ছেড়ে দেন, তাহলে সমস্যাটা আপনার আইডিয়ায় না, সমস্যাটা আপনার ধৈর্যে। সবচেয়ে বড় সত্য কথাটা বলি, বেশিরভাগ মানুষ সাফল্যের ঠিক আগে গিয়ে হাল ছেড়ে দেয়, কারণ তারা জানে না তারা কতটা কাছে ছিল। যদি তারা আর কয়েকদিন, আর কয়েক মাস চালিয়ে যেত, হয়তো তারাই আজকে সফল মানুষ হতো। তাই আজ থেকে একটা নিয়ম মেনে চলুন। ফলাফল দেখে সিদ্ধান্ত নেবেন না, প্রক্রিয়ার প্রতি বিশ্বাস রাখুন। প্রতিদিন একটু একটু করে এগিয়ে যান। একটা ফোন কল, একটা নতুন গ্রাহক, একটা নতুন দক্ষতা। ছোট ছোট পদক্ষেপগুলোই একসময় বিশাল পরিবর্তন তৈরি করে। এই ছোট ছোট পদক্ষেপগুলো একদিনে চোখে পড়ে না, কিন্তু 6 মাস পর, 1 বছর পর, 3 বছর পর আপনি নিজেই অবাক হয়ে যাবেন আপনি কত দূর এগিয়েছেন। চলুন এখন সরাসরি কথা বলি ভয় নিয়ে, কারণ শেষ পর্যন্ত সবকিছুর মূলে এই একটাই জিনিস, ভয়। আপনি কি নিজের ব্যবসা শুরু করতে চান কিন্তু ভয় পাচ্ছেন লোকসানের? আপনি কি চাকরি ছেড়ে নিজের পথে চলতে চান কিন্তু ভয় পাচ্ছেন ব্যর্থতার? আপনি কি একটা নতুন আইডিয়া নিয়ে কাজ করতে চান কিন্তু ভয় পাচ্ছেন লোকে কি বলবে সেই নিয়ে? আমি বলছি না ভয়কে সম্পূর্ণ উপেক্ষা করুন। ভয় আমাদের রক্ষা করার জন্যই তৈরি হয়েছে। কিন্তু পার্থক্য করতে সেতে শিখুন। কোন ভয়টা আপনাকে সত্যিকারের বিপদ থেকে বাঁচাচ্ছে আর কোন ভয়টা শুধু আপনাকে আরামের গণ্ডির মধ্যে আটকে রাখছে। বেশিরভাগ সময় যে ভয় আমাদের এগিয়ে যেতে বাধা দেয় সেটা বাস্তব বিপদ না, সেটা কাল্পনিক বিপদ। আমরা এমন সব খারাপ ফলাফলের কথা কল্পনা করি যেগুলো কখনো ঘটেই না। আজ নিজেকে একটা প্রশ্ন করুন, যদি ব্যর্থ হই তাহলে সবচেয়ে খারাপ কি হতে পারে? বেশিরভাগ ক্ষেত্রে উত্তরটা হবে আপনি কিছু টাকা হারাবেন, কিছু সময় হারাবেন, হয়তো কিছুটা লজ্জা পাবেন, কিন্তু আপনি বেঁচে থাকবেন। আপনি আবার শুরু করতে পারবেন। আর এখন নিজেকে আরেকটা প্রশ্ন করুন, যদি চেষ্টাই না করি তাহলে 10 বছর পর আমি কোথায় থাকব? এই প্রশ্নের উত্তরটাই আসলে ভয়ঙ্কর। কারণ চেষ্টা না করার পরিণতি অনেক সময় ব্যর্থতার পরিণতির চেয়েও বড় ক্ষতি করে। সেটা হলো সারা জীবন ভেবে যাওয়া, যদি আমি চেষ্টা করতাম। জীবন ভেবে যাওয়া যদি আমি চেষ্টা করতাম। ঝুঁকি নেওয়া মানে বোকামি করা না। ঝুঁকি নেওয়া মানে হিসাব করে এগিয়ে যাওয়া। পরিকল্পনা করুন, প্রস্তুতি নিন, কিন্তু একটা সময় গিয়ে লাফ দিতেই হবে। কারণ পানিতে না নামলে সাঁতার কখনো শেখা যায় না। আজ আমি আপনাকে অনেক কথা বললাম, ব্যর্থতা নিয়ে, ভয় নিয়ে, শৃঙ্খলা নিয়ে, মূল্য তৈরি করা নিয়ে। কিন্তু এই সব কথার মধ্যে একটাই বার্তা লুকিয়ে আছে, 24। আপনার হাতেই আপনার ভবিষ্যৎ। কেউ এসে আপনার জীবন বদলে দেবে না। কোনো জাদু মুহূর্ত আসবে না যেখানে হঠাৎ সবকিছু সহজ হয়ে যাবে। পরিবর্তন শুরু হয় একটা সিদ্ধান্ত থেকে, আজকের সিদ্ধান্ত থেকে। আজ রাতে যখন আপনি ঘুমাতে যাবেন, নিজেকে জিজ্ঞেস করুন, আজ আমি কি গতকালের চেয়ে একটু এগিয়েছি? যদি উত্তর হ্যাঁ হয়, তাহলে আপনি সঠিক পথে আছেন। যদি উত্তর না হয়, তাহলে আগামীকাল থেকে বদলান। মনে রাখবেন,
পৃথিবীর প্রতিটা বড় ব্যবসা, প্রতিটা বড় সাফল্য একটা ছোট প্রথম পদক্ষেপ দিয়ে শুরু হয়েছিল। কেউ জানত না তারা কোথায় পৌঁছাবে, তারা শুধু জানত তারা শুরু করবে। তো আজ, এই মুহূর্ত থেকে অজুহাত দেওয়া বন্ধ করুন, অপেক্ষা করা বন্ধ করুন, ভয়কে আপনার সিদ্ধান্ত নিতে দেওয়া বন্ধ করুন। আপনার ভেতরে যে স্বপ্নটা লুকিয়ে আছে সেটাকে আর কবর দিয়ে রাখবেন না। আজই একটা ছোট পদক্ষেপ নিন। একটা ফোন কল করুন, একটা পরিকল্পনা লিখুন, একটা মানুষের সাথে কথা বলুন যে আপনাকে সাহায্য করতে পারে। কারণ ৫ বছর পর, ১০ বছর পর আপনি হয় গর্ব করে বলবেন, আমি শুরু করেছিলাম, অথবা আক্ষেপ করে বলবেন, যদি আমি শুরু করতাম। সিদ্ধান্ত আপনার। আজ থেকে শুরু হোক আপনার নতুন যাত্রা। আপনি পারবেন। কারণ এতক্ষণ যদি আপনি এই ভিডিওটা শোনার মতো ধৈর্য রাখতে পেরে থাকেন, তার মানে আপনার ভেতরে সেই শক্তি আছে যেটা দিয়ে আপনি যে কোনো কিছু অর্জন করতে পারবেন। এখনই সময়। শুরু করুন।